হ্যালো স্টুডেন্ট, ক্লাস 11 ওয়েস্ট বেঙ্গল হাই সেকেন্ডারি বোর্ডের তোমাদের যে নতুন সিলেবাস করেছে সেই সিলেবাস অনুযায়ী যে নতুন যে প্রোজ এবং পোয়েট্রি দিয়েছে তার মধ্যে প্রথম যে পোয়েট্রিটা আছে কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এটা আমি পড়াবো। তো তোমরা শুরু থেকে প্রত্যেকটা ওয়ার্ডের এবং প্রত্যেকটা লাইনের মায়ের মানে পেয়ে যাবে। আর আমি আমার ফোকাস এডু সেন্টারের তরফ থেকে তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, সেপ্টেম্বর 3, 1802। 1802 সালের 3 সেপ্টেম্বর কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজটা লেখা ছিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। এটা একটা সনেট, 14 লাইনের। দেখো কবিতাটার মধ্যে 14টা লাইন আছে, তোমরা কাউন্ট করলে পাবে 14 লাইন, এটাকে সনেট বলে। তো এই কবিতাটি একটা প্রকৃতিপ্রেমিক কবির উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যে লিখেছে, প্রকৃতিপ্রেমিক কবির তার প্রতিভার পরিচয় পাওয়া যায়। এখানে দেখো আমি পড়ছি লাইন বাই লাইন, মানেটা দেখতে পাবে তোমরা। আর্থ হ্যাজ নো এনিথিং টু শো মোর, পৃথিবীর আর কোনো কিছুই নেই এর থেকে ভালো কিছু দেখাবার। ডাল উড বি দ্য সোল হু কুড পাস বাই এ সাইট সো টাচিং ইন ইজ ম্যাজেস্টি। মানে একটা দৃশ্য এত সুন্দরভাবে মহিমাময় হয়ে গেছে, যেটা দেখে তোমার যে সমস্ত আত্মারা দেখেও সেটাকে প্রকাশ করতে পারবে না বা উপলব্ধি করতে পারবে না, তারা নির্বোধ ছাড়া আর কিছুই নয়। দ্য সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়ার দ্য বিউটি অফ মর্নিং সাইলেন্ট বেয়ার। শহরটা এখন একটা পোশাকের মতো পড়ে আছে। কি পড়ে আছে পোশাকের? বিউটি অফ মর্নিং, সকালের সৌন্দর্যের পোশাক শহরটা পড়ে আছে মনে হচ্ছে আর কি, কবি অনুভব করছেন এটা। আর সাইলেন্ট, যেটা নিস্তব্ধ, বেয়ার, উন্মুক্ত। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই, জাহাজ, জাহাজ, মিনার, গম্বুজ, প্রেক্ষাগৃহ, মন্দির, লাই ওপেন আনটু দ্য ফিল্ডস, ঠিক উন্মুক্ত প্রান্তরের নিচে রয়েছে। আর টু দ্য স্কাই, মানে খোলা আকাশের নিচে উন্মুক্ত প্রান্তরের মধ্যে রয়েছে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, অল ব্রাইট, সমস্ত কিছু উজ্জ্বল ছিল, আর গ্লিটারিং মানে ঝলমল করছিল, ইন দ্য স্মোকলেস এয়ার মানে পরিষ্কার ধোঁয়াহীন বাতাসের মধ্যে। যেমন সকালবেলার একদম সকালে একদম ভোরেতে কবি বেরিয়েছেন তার বোন ডরোথিকে নিয়ে, ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর দিয়ে যাচ্ছেন ফ্রান্সের দিকে, তখন তিনি যে শোভা উপভোগ করছেন সেটার বর্ণনায় দিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে যে সকালবেলার যে পরিষ্কার ধোঁয়াহীন বাতাস, যখন গাড়ি ঘোড়াও চলেনি, লোকজনের কোলাহল সেরকম নেই, সেই সময় সমস্ত কিছু উজ্জ্বল ছিল আর ঝলমল করছিল। নেভার ডিড সান মোর বিউটিফুল স্টেপ ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি রক অর হিল। কখনোই সূর্য এত সুন্দরভাবে ভিজিয়ে দেয়নি। স্টিপ মানে ভিজিয়ে দেয়া, মানে কি, কিসে ভিজিয়ে দিয়েছে? ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার, তার প্রথম দীপ্তিতে, প্রথম আলোক রশ্মিতে। প্রকৃতিকে এরম এত সুন্দরভাবে ভিজিয়ে দেয়নি। কোনটাকে কিসে ভিজিয়েছে, কিছু কোনগুলোকে ভিজিয়েছে? যেমন দেখাচ্ছে উপত্যকা, পাথর আর পাহাড়কে। নেভার আই স, আমি কখনো এরকম দেখিনি। নেভার ফেল্ড, কখনো এরকম অনুভবও করিনি। এ কাম সো ডিপ, এত প্রশান্তি এত গভীর হতে পারে, মানে এত শান্তি, এত নিস্তব্ধ, এত সাইলেন্ট, এত উন্মুক্ত, এত তোমার হাওয়াটা যে পরিষ্কার, তোমার স্মোকলেস এয়ার, সেই সবের মধ্যে কবি একটা অদ্ভুত অনুভূতি প্রকাশ করছেন। দ্য রিভার গ্লাইডেথ অ্যাট ইজ ওন সুইট উইল, নদীটা তার নিজের ইচ্ছায়, মিষ্টি ইচ্ছায় বয়ে চলেছে। ডিয়ার গড, হে ভগবান, এরপর কবি আক্ষেপ করছেন, হে ভগবান, ডিয়ার গড, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, সমস্ত বাড়িগুলোই তো ঘুমিয়ে আছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এবং পুরো শহরটাই, শহরের হৃদয়টাই যেন ঘুমিয়ে আছে। তা এটা উইলিয়াম ওয়াটসন লিখেছেন। গোটা প্রকৃতিটার একটা প্রকৃতিপ্রেমিক কবি হিসেবে তিনি এটা সৌন্দর্যটা বর্ণনা করেছেন। তিনি তার বোন ডরোথিকে নিয়ে যখন তিনি ফ্রান্সের দিকে যাচ্ছিলেন, তখন ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর দাঁড়িয়ে যে শোভা উপলব্ধি করেছেন, সেই শোভার বর্ণনাটা করেছেন। এটা তোমরা লাইন বাই লাইন বুঝতে পারলে, ভালো করে পড়ো, দেখো, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমি এক্সারসাইজটা এবার করাচ্ছি, তুমি দেখো এক্সারসাইজে কি লেখা আছে।
এখানে একটা জিনিস বলার আছে, আমি একটু দেখিয়ে দিই এখান থেকে। নেভার ডিড দ্য সান মোর বিউটিফুল স্টেপ, এখান থেকে একটু পড়িয়ে দিই। নেভার ডিড দ্য সান মোর বিউটিফুল স্টিপ, সূর্য কখনো এত সুন্দরভাবে ঢেলে দেয়নি তার ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার, তার দীপ্তিকে এত সুন্দরভাবে নেভার ডিড দেয়নি। ভ্যালি রক অ্যান্ড হিল, উপত্যকা পাহাড় এবং উপত্যকা পাথর এবং পাহাড়ের ওপরে। নেভার সো আই ফেল্ট, কখনো আমি এত সুন্দরভাবে অনুভবও করিনি, কখনো আমি এত সুন্দরভাবে দেখিও নি। নেভার এই স আমি কখনো দেখিও নি, এত এত সুন্দরভাবে কখনো অনুভবও করিনি। এ কাম সো ডিপ, এত সুন্দর, এত প্রশান্তি এত গভীর হতে পারে। দ্য রিভার গ্লাইডেড দ্যাট ইজ ওন সুইট উইল, নদীটা তার নিজের ইচ্ছায় বয়ে চলেছে। ডিয়ার গড, হে ভগবান, দ্য ভেরি হাউসেস সুইম অ্যাসলিপ, হে ভগবান, এবার আক্ষেপ করছেন যে সমস্ত বাড়িগুলোই প্রায় ঘুমিয়ে আছে, মানে এখন এই সৌন্দর্যটা উপভোগ করার মতো কেউ নেই, এইটাই কবি আক্ষেপ করছেন। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, সমস্ত শহরের হৃদয়টাই যেন শুয়ে আছে, ঘুমিয়ে আছে। এবারে আমি এক্সারসাইজ করাচ্ছি। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন। অ্যাট হোয়াট টাইম দ্য ডে ওয়ার্ডসওয়ার্থ অবজার্ভ দ্য বিউটি অফ দ্য সিটি অফ দ্য লন্ডন, লন্ডনের শহরের সৌন্দর্যটা তিনি কখন দেখেছিলেন? এখানে লিখেছে অ্যাট ডন, অ্যাট ইভিনিং, অ্যাট নুন, অ্যাট নাইট, ভোরবেলা, সন্ধেবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা। আমরা দেখেছি যে পরিষ্কার ডন ভোরবেলা দেখেছিল, কারণ লেখা আছে যে স্মোকলেস এয়ার, এখান থেকে বোঝা যাচ্ছে যে সকালবেলায় যখন ধোঁয়াহীন আকাশটা থাকে, মানে গাড়ি ঘোড়াও চলে না, তখন একদম ভোর থাকে, এই জন্য এটা অ্যাট ডন উত্তরটা হবে। তারপরে বলছে অ্যাট হোয়াট লিটারেসি ডিভাইস ইজ ইউজড ইন দিস লাইন, দ্য রিভার গ্লিডেথ অ্যাট ইজ ওন সুইট উইল, নদীটা তার নিজের ইচ্ছায় মিষ্টি ইচ্ছায় বয়ে চলেছে। তা নদী তো মানুষ নয়, নদী তার মিষ্টি ইচ্ছায় বয়ে চলেছে, মানে মানুষের সঙ্গে একটা হিউম্যান সঙ্গে তুলনা করা হচ্ছে, মানে পার্সনিফিকেশন করা হচ্ছে। তা সেই জন্য এখানে উত্তর হবে পার্সনিফিকেশন। ঠিক আছে, আমি পড়িয়ে দিলাম, এটা তোমরা ভালো করে পড়ো, দেখো, বোঝো, বোঝার চেষ্টা করো। কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্ট করো, আমি আবার বুঝিয়ে দেবো কোনো অসুবিধা থাকলে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি শেষ করলাম, পরের দিনে আমি পড়াবো বেঙ্গল সেলার্স।